আমরা অনেকেই জানি না আমাদের চ্যানেলের রিচ কেন ডাউন হয়। তার পিছনে কয়েকটা কারণ আছে। তার মধ্যে প্রধান যে কারণটা সেটা হলো কপিরাইট ক্লেম আসার কারণে আমরা অনেকেই ছোটো হোক বড় হোক ভিডিওতে যত কম ভিউ আসুক আর বেশি ভিউ আসুক, ভাইরাল হোক অথবা ভাইরাল না হোক, সেই ভিডিওটা কিন্তু আমরা ভয় পেয়ে ডিলিট করে দিই। সেই ডিলিট করার কারণেই কিন্তু আমাদের চ্যানেলের রিচ ডাউন হয়ে যায়। এটা 100%। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম। ভিউয়ার্স, আমরা মনিটাইজেশন অন করার আগে এবং মনিটাইজেশন অন করার পরে আমাদের চ্যানেলে অনেক সময় মিউজিক ইউজ করার কারণে বা অন্যের ভিডিও ক্লিপ ইউজ করার কারণে আমাদের চ্যানেলে, সেটা শর্টস হোক, লাইভ হোক অথবা বড় ভিডিও হোক, সেই ভিডিওগুলোতে লাইভে এবং শর্টসের মধ্যে কপিরাইট ক্লেম এসে থাকে অনেক সময়। তো আমরা যারা অনেকেই জানি না এখনো পর্যন্ত, তাদেরকে অবগত করার জন্য আমি আজকের এই ভিডিও তৈরি করছি। আমাদের লাইভে যদি কপিরাইট আসে সেটা তোলা সম্ভব যদি সেই লাইভ 5 ঘন্টার মধ্যে হয়, তাহলে অবশ্যই 100% আপনারা কপিরাইট ক্লেম তুলতে পারবেন। বাই মিস্টেক যদি লাইভে ক্লেম আসে, আর যদি সেই লাইভ 6 ঘন্টার উপরে যদি হয়ে যায়, তাহলে সেই লাইভ থেকে কখনো কপিরাইট ক্লেম তুলতে পারবেন না, এটা গ্যারান্টি। এখন আসি, আমরা অনেকেই কিন্তু প্রচুর পরিমাণ ভিউ হয়, সেই ভিউ থেকে সাব হয়, সেটা শর্টস হোক বা বড় ভিডিও হোক, অনেক সময় ক্লেম আসার কারণে আমরা যারা জানি না তুলতে, ভয় পেয়ে কিন্তু আমরা সেই ভিডিও ডিলিট করে দিই। একদম সবাইকে নিষেধ করতেছি, কেউ ভিডিও ডিলিট করবেন না। বড় ভিডিও হোক, ছোট ভিডিও হোক, লাইভ হোক, লিমিটের মধ্যে এবং সিস্টেমের মধ্যে যদি থাকে, কপিরাইট ক্লেম থাকে, চেষ্টা করবেন তোলার। এবং ইনশাল্লাহ আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে আমি লিঙ্ক শেয়ার করব কপিরাইট ক্লেম কিভাবে তুলতে হয়। সেটা দেখে অবশ্যই বিস্তারিতভাবে বুঝে দেখে আপনারা আপনাদের ছোট ভিডিও, বড় ভিডিও, ছোট ভিডিও বলতে শর্টস, বড় ভিডিও এবং লাইভ, যদি সেই লাইভ 5 থেকে 6 ঘন্টার মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে লাইভ থেকেও কপিরাইট ক্লেম তুলতে পারবেন। আমরা যদি এইভাবে কপিরাইট ক্লেম আসার কারণে ভয় পেয়ে যদি আমরা ভিডিও ডিলিট করতে থাকি, আমাদের চ্যানেলে ধীরে ধীরে কিন্তু রিচ ডাউন হতে থাকবে। আর এই রিচ ডাউন হওয়ার কারণে কিন্তু আমাদের চ্যানেলের যে গ্রোথটা, সেটা কিন্তু থেমে যাবে। আশা করি আমরাও চাইবো না আমাদের চ্যানেলের গ্রোথ থেমে যাক, ডাউন হয়ে যাক। সো কপিরাইট ক্লেম আসলে অবশ্যই আপনারা কপিরাইট ক্লেম তোলার চেষ্টা করবেন এবং তুলে নেবেন খুবই ইজিভাবে। আমি কপিরাইট ক্লেম কীভাবে তুলতে হয় সেটা দেখিয়েছি আমার ভিডিওর মধ্যে। আমি সেটা ডেসক্রিপশন বক্সে এবং আমার আই বাটনে শেয়ার করব, দেখে নেবেন। আর যদি অন্য কোনো কারণে যদি ভিডিওতে প্রবলেম হয়, তাহলে সেই ভিডিও ডিলিট করবেন না, দয়া করে ডিলিট না করে সেই ভিডিও প্রাইভেট করে রেখে দেবেন, যাতে ডিলিট করতে না হয়। কারণ আমরা অনেকেই জানি না, না জেনে কিন্তু আমরা রেগুলার প্রতিনিয়ত কিন্তু আমরা ভিডিও ডিলিট করে যাচ্ছি আমাদের চ্যানেলের, যেই কারণে আমাদের রিচ ডাউন হয়ে যাচ্ছে এবং পাশাপাশি আমাদের চ্যানেলের গ্রোথ থেমে যাচ্ছে। আরেকটা কথা হলো, অনেকেরই কিন্তু শর্টসের মধ্যে শর্টস পলিসি, কপিরাইট ক্লেম না এসে শর্টস পলিসি নামে একটা অপশন আসে আমাদের শর্টসের মধ্যে, সেটাও কিন্তু শর্টস পলিসির মধ্যে কপিরাইট ক্লেম, সেই রেভিনিউটা কিন্তু শেয়ারিং হবে। ঠিক আছে, মনিটাইজেশন অন থাকবে, পাশাপাশি সেই রেভিনিউ থেকে কিন্তু শেয়ারিং হবে। শর্টস পলিসি যদি না হয়, তাহলে ওইখান থেকে যে ইনকাম হবে সেটা ইউটিউব এবং আমরা দুইটাই শেয়ার হবে, দুইটা ভাগে বিভক্ত হবে। বিগত দিনে আমি অনেকবার ভিডিওর মধ্যে তুলে ধরছি যে লাইভ থেকে কিন্তু কপিরাইট ক্লেম তোলা যায় না, এটা আমরা অনেকেই জানি। পরবর্তীতে আমি অনেক খোঁজখবর নেওয়ার পরে, জানার চেষ্টা করার পরে আমি জানতে পেরেছি যে 5 থেকে 6 ঘন্টার মধ্যে যদি লাইভ হয় আর সেই লাইভে যদি কপিরাইট ক্লেম হয়, নিঃসন্দেহে একবারে ইজিভাবে কপিরাইট ক্লেম তুলতে পারবেন। 5 থেকে 6 ঘন্টার উপরে যদি ভিডিও হয়, 7, 8, 9, 10, 11 এইরকম যদি হয়, তাহলে সেই লাইভ থেকে কপিরাইট ক্লেম তোলা যাবে না, অন্যথায় ভিডিও ডিলিট করতে হবে। আমরা অনেকেই জানি এবং আমি নিজেই করেছি, তখন জানতাম না, কিন্তু ভিডিও ডিলিট না করে প্রাইভেট করে রেখে দেবেন। কপিরাইট ক্লেমে মনিটাইজেশনে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, কপিরাইট ক্লেম আসলে বিফোর মনিটাইজেশন আমাদের মনিটাইজেশন হবে, কোনো প্রবলেম হবে না। কিন্তু তাই বলে এটা না যে ফয়সল ভাই বলছে
কপিরাইট ক্লেম আসলে কোনো প্রবলেম না, যা আসে আসুক আমিও দিতে থাকি, মনিটাইজেশন হবে না, এইটা না। প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন আছে। এবং পাশাপাশি আফটার মনিটাইজেশনে আমাদের চ্যানেলে যদি কপিরাইট ক্লেম আসে, তাহলে সেই ভিডিওতে বা সেই লাইভ এবং বড় ভিডিওতে মনিটাইজেশন থাকা অবস্থায় যদি কপিরাইট আসে, তাহলে আমাদের সেই ডলার মানে আর্নিংটা অফ হয়ে যাবে, যতক্ষণ না পর্যন্ত আমরা কপিরাইট ক্লেম তুলতে পারবো। যখন আমরা কপিরাইট ক্লেম তুলে দেব, তারপরে আমাদের সেই আর্নিংটা ওই ভিডিও বা ওই লাইভ থেকে আমাদের কন্টিনিউ আসতে থাকবে। আশা করি আজকের এই ছোট্ট আলোচনা থেকে আপনাদের কিছুটা হলেও বোঝাতে পেরেছি আমি যে আমাদের নন মনিটাইজেশন এবং মনিটাইজেশন চ্যানেলে কপিরাইট আসলে কোন অবস্থায়, শর্টসে, লাইভে এবং বড় ভিডিওতে যদি কপিরাইট ক্লেম আসে, সেটা আমরা কিভাবে তুলব, সেটা তো অবশ্যই আপনার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন এবং আই বাটনেও লিঙ্ক পাবেন, দেখে নেবেন। আশা করি উপকৃত হবেন। মনিটাইজেশন চ্যানেলে বা নন মনিটাইজেশন চ্যানেলে কপিরাইট আসে, তাহলে আমাদের কি করতে হবে, করণীয়টা কি, সেটা আপনাদের ছোট্ট আলোচনা থেকে বোঝানোর চেষ্টা করেছি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল অপশন সিলেক্ট করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আমার ভিডিও দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।